আমার ছাদ বাগান সবাই দেখতেই পাচ্ছেন। দেখানোর কারণ আসলে পরিষ্কার করলে আমার যে এত এত ভালো লাগে সেটাই সবার সাথে আর কি শেয়ার করলাম। বাগানের সব কিছু তো দেখায়, পরিষ্কার করাও দেখায়, কিন্তু আর কি এত পরিষ্কার করলে অনেক অনেক ভালো লাগে, অনেক শান্তি লাগে। মনে হয় সেই শান্তিটা গাছেরও লাগে, আমার যেরকম লাগে আমার তো তাই মনে হয়। সেটাই সবার সাথে একটু শেয়ার করতেছি। দেখেন পাখি যে ডাকে, আসলে ওদের খাবার কমে গেছে সেটাও একটু বলি। দেখেন আমার টমেটো গাছে কিন্তু খুব একটা টমেটো আর নেয়। অনেক টমেটো পারছি, অনেক সিম পারছি, বাঁধাকপি বলেন, পাতাকপি বলেন, মরিচ বলেন, অনেক কিছুই পারি, আমরা পারি। এখন তো শুধু আমের সময় এসে গেছে, আমার তো খালি আম পাড়তে হবে। আরও বাগানে অনেক ফল আছে, সেগুলো তো পারি, শেয়ার করি, সবজি পারি। আর এই যে আমার কামরাঙ্গা গাছ দেখায়, দেখেন হাজবেন্ড তো শুধু বলতেছে এত এত ফুল, এত কামরাঙ্গা আসছে আইভি, দেখো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। দেখেন কামরাঙ্গা কিন্তু এইভাবেই ধরে, সেটা আমি জানি, আমার মনে হয় একটু বেশি ধরছে, সেটা একটু সবার সাথে শেয়ার করলাম। আর অনেক সময় দেখা যায় যে আমি আর কি ভয়েস দেই না, দেওয়া লাগে না আসলে, যেহেতু আমার বাসায় শুধুমাত্র আমরা দুজন থাকি, আমি আর আমার হাজবেন্ড। লোকজন খুব কম আসে, আর যখন আসে তখন আমি হয়তো ভিডিও করি না। যখন একা একা থাকি বাগানে তখনই আমি ভিডিও করি, ওই জন্য কিন্তু আমার ভয়েস দেওয়ার আসলে তখন হয়তো দরকার হয় না। আর যখন দেখি যে না আমাকে ভয়েস দিতে হবে তখন কিন্তু আমি দিয়ে থাকি, সেটাও বললাম। চিল্লা পিল্লা আর কি চিল্লালে কিন্তু শোনা গেলে, কথাবার্তা বললে সে ভিডিওটা আসলেও ভালো লাগে না। এটি কিন্তু আমার সবেদা গাছ, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু সবেদা গাছে ফুল আসছে। আর এই দেখেন আমি কিন্তু সরাইয়ে নিয়ে আসছি কি জন্য, যাতে একটু রোদ পায় ওই জন্য করে। আর এই জায়গাটা যাতে ভিজা না থাকে, এটা সবাই করবেন। আমি কিন্তু সব সময়ের জন্যে টপ সরাইয়ে উল্টোপাল্টা করে থাকি। আমার পাখিরা কিন্তু অনেক ডাকাডাকি করতেছে, অনেক খারাপ লাগতেছে, ওদের খাবার দিচ্ছি তারপরেও কেন ওরা ওরকম করতেছে, সেটি একটু সবাইকে বললাম। অনেক অনেক খারাপ লাগে। আর এই যে মরিচ গাছগুলো দেখতেছেন, গত বছরে আর কি সেপ্টেম্বরে আগস্টে লাগাইছি আমি এই চারাগুলো, আমি নিজে আর কি বীজ থেকে চারা করে লাগাইছি। এই গাছ থেকেও কিন্তু আমি অনেক অনেক মরিচ খেয়ে থাকি। আর আরেকটা যে দেখেন মরিচ তো ধরে আছে, দেখেন কয়েকটা টপে। আমি বলতেছি যে তুলে ফেলে দে, হাজবেন্ড বলতেছে তোলার দরকার নেই হাজবেন্ড, যে থাক আমরাও খাবো, পাখিরাও খাবে। আর এই যে অনেক ঝাল মরিচ, অনেক অনেক ধরছে, আপনাদের সাথে তো শেয়ার করতেছি। আর এই যে আমার জলপাই গাছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে ফুল আসছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক অনেক ফুল আসছে। আম গাছে আম তো অনেক দেখাচ্ছি সুন্দরভাবে। আর এই যে পাশাপাশি দুইটা পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন, একটা হলো থাই পেয়ারা, একটা থাই মাধুরী পেয়ারা, অনেক ভালো, অনেক ধরছে, সেটা একটু দেখালাম। দেখেন এভাবে কিন্তু আমি পরিচর্যা করে থাকি, বাগান পরিষ্কার করে থাকি, সেটা তো আপনাদেরকে বলি। আর বাগান করতে হলে কিন্তু দায়িত্ব বেড়ে যায়, সেটা বললাম। একটা বাচ্চার যেরকম আর কি, একটা মা যখন আর কি বাচ্চা হয় তখন কিন্তু তার দায়িত্ব অনেক বেড়ে যায়, সেরকম আমি যে বাগান করি আমার কিন্তু অনেক অনেক দায়িত্ব বেড়ে গেছে। কোথাও গেলে আগে আমার বাগানের টেনশন করা লাগে, যে বাগানে পানি কে দিবে, বাগানে খাবার কে দিবে। আঙ্গুর গাছ দেখায় আপনাদেরকে, আঙ্গুর গাছে কিন্তু অনেক পাতা হচ্ছিল, আমরা ছেটে দিছি। আর আঙ্গুর গাছের পাতা কিন্তু অনেক অনেক শক্ত, সেটা একটু বললাম। আর বড় বড় পাতাগুলো রাখবো না, ছেটে দিব, সেটাও একটু বলি। বড় পাতা রাখতে হয় না, হাজবেন্ডকে বলছিলাম একটু কেটে দাও, দিছে, আরও কেটে দিতে হবে, পাতাগুলো ছেটে দিতে হবে। বাগানের লুক দেখায় আপুর, পরিষ্কার থাকলে অনেক ভালো লাগে। আজান পড়ে গেল, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আপুর তরফ থেকে শুভ দুপুর জানাই, কারণ যেহেতু দুপুরবেলায় আমি ভিডিওটা ছাড়বো। আল্লাহ হাফেজ।